উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে রবীন্দ্রসঙ্গীতের মিলন। তো এই প্রোগ্রামটি ওরা প্রস্তুতি নিচ্ছে পেছনে, এই ফাঁকে সোমেশ্বর দা আমাদের একটা সুন্দর আবৃত্তি করে শোনাবেন। আমার মনে হচ্ছে শুধু আমার কবিতা নয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে এটাই। তো এই সুযোগে ওরা কিন্তু আমার বার করে দিল একদম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লীলা সঙ্গিনী। দুয়ার বাহিরে যেমনি চাহিরে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল বুঝি আজি বন্ধুরে। ডাকিলে আবার কবে কার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি। বিস্মরণের গোধূলি ক্ষণের আলোকে তোমারে চিনি। এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবে কার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারু চরণের ছায়া মঞ্জির বাজে। সেদিনের তুমি এলে দিনের সাজে, ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল। মনে আছে সে কি সব কাজ সখী ভুলায়েছ বারে বারে, বন্ধ দুয়ার খুলেছ আমার কঙ্কন ঝংকারে। ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে। কখনো আমের নবমুকুলের বেশে, কভু নবমেঘ ভারে, চকিতে চকিতে চলো চাহনিতে ভুলায়েছ বারে বারে। নদী কুলে কুলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেখে। বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায়। নির্জন ক্ষণে কখনো অন্য মনায় ছুঁয়ে গেছো থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাসিতে গিয়েছিলে ডেকে ডেকে। কি লক্ষ্য নিয়ে এসেছো এ বেলা কাজের কক্ষ কোণে, সাথী খুঁজিতে কি ফিরিছ একেলা তবু খেলা প্রাঙ্গণে। নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে, ঘর ছাড়া যত দিশাহারাদের দলে। অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে, কাজ ভোলাবারে ফেরো বারে বারে কাজের কক্ষ করে। আবার সাজাতে হবে আভরণে মানস প্রতিমাগুলি, কল্পনা পটে নেশার বরণে পুলাব রসের তুলি। বিভাগী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে। কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্পধুলি, আবার নিভৃতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি। দেখো না কি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। এতদিন হেথা ছিনু আমি পরবাসী, হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাসি। আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী, গান হারা উদাসীন। কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এলো দিন। এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে, মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারই লুকাচুরি রাতে। সুর বেজেছিল যাহার পরশপাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপনেরও ভাষা রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি। চোখে নাই দেখি তবু ছলিবে কি হে গোপন রঙ্গিনী। নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে হে রসতরঙ্গিনী। হে আমার প্রিয় আবার ভুলিও চিনি যে তোমারে চিনি। সুমধুর এক যাত্রা, সেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে রবীন্দ্রসঙ্গীতের হবে মধুর মিলন।
এই সঙ্গীতানুষ্ঠানটির সূত্রধর হচ্ছেন নিবেদিতা গাঙ্গুলি। রবীন্দ্রসঙ্গীত ও হারমোনিয়ামে থাকবেন রানু পাল, স্বাতি শর্মা। উচ্চাঙ্গ সঙ্গীতে থাকবেন স্নেহল দেশপান্ডে। পিয়ানোয় থাকবে স্নিগ্ধা শর্মা। তবলায় অমিতাভ চৌধুরী। আনুষঙ্গিক যন্ত্রে রনি চৌধুরী। আর পিছনের পর্দায় আপনারা দেখবেন নিবেদিতার হাতে আঁকা পেন্টিং। প্রজেক্টরে রয়েছেন সিদ্ধার্থ গাঙ্গুলি। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাইকে অনুরোধ জানাবো যে সবাই যেন সিটে বসে পড়ে, কারণ আমাদের এই পুরো গানের অনুষ্ঠানটি রাগের উপর। আর রাগ মানে হচ্ছে গায়ক বা গায়িকার গায়কী সুরের বিস্তার, তার সাথে শ্রোতার মনের রং, এই দুটো মিলিয়ে কিন্তু রাগ। শ্রোতাদের মনে যদি রং না থাকে এই প্রোগ্রাম কিন্তু হবে না। সেই জন্য আমি সবাইকে বসে পড়তে বলবো, তারপরেই আমরা এই প্রোগ্রাম শুরু করব। আর যদি বসে না পড়ে তাহলে কিন্তু তাদের জন্য আমি একটা চট করে একটা কবিতা বলে দেবো। বয়স হচ্ছে তো বুঝতে পারছি, উঠতে বসতে বড়ই কষ্ট। একবার বসে পড়লে আবার উঠে বাড়ি যেতে হবে, কাজেই চট করে বসে পড়লেই ভালো হয়। এখনো অনেকে দাঁড়িয়ে আছে, সুতরাং আমি কবিতাটা না বলে আমি থাকতে পারছি না। বন্ধু তুমি দাঁড়িয়ে আছো, বুঝছি বড্ড ব্যথা, বয়স বাড়ছে তাই তো মুখে বড্ড বেশি কথা। এবারে বসে পড়ুন, বসে পড়ুন। হ্যাঁ তো বলছি তো, আমি তো বলছি সবাই বসে পড়ুন। দেবাঞ্জন এখনো দাঁড়িয়ে আছে, দেবাঞ্জন বসে পড়ো। আচ্ছা, দেবাঞ্জন ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে। এইবারে যখন সবাই বসে পড়েছে তখন আরো সুন্দর লাগছে। এবার কবির ভাষাতে বলি, আমরা সবাই যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। দেখে ভালোই লাগছে। এইবারে আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু করব, তাই সবার উদ্দেশ্যে এখন বলি, এসো গো বন্ধু সন্ধ্যার রাগে, বসি গো আসন পাতি, রাগে অনুরাগে যত গান জাগে, ভরে যাক সারা রাতি। মহাকবি সেই আজও যে দাঁড়ায়ে, জীবন মরণ সীমানা পাড়ায়ে, তাহারই স্মরণে রবির কিরণে জালি সন্ধ্যার বাতি। রাগে অনুরাগে যত গান জাগে, ভরে যাক সারা রাতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ। নতুন করে তার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানে আমরা শুনবো তার কিছু গান। রবীন্দ্রনাথের গান, তার অজস্র গান, তার নানা কথা, নানা সুর, নানা ভাব, নানা তাল ছন্দ আর নানা রাগ। কিছুদিন আগে এই রবীন্দ্রসঙ্গীতের যে অজস্র গান, এই যে অমূল্য গানের যে রত্নভাণ্ডার, তার থেকে কয়েকগুচ্ছ গান নিয়ে একটি রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট প্রকাশিত হয়, তবে একটু ভিন্ন স্বাদের। উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের এক অপূর্ব সংমিশ্রণ। আজকের অনুষ্ঠানে আমরা সেই গানগুলিকে নিয়ে, খানিকটা সেই ভাবনাকেও নিয়ে, আর তার সাথে আমাদের নিজস্ব কিছু কল্পনার রং মিশিয়ে আজকের পরিবেশনা রাগে অনুরাগে রবীন্দ্রনাথ। সুন্দর রূপ বলে যদি কিছু থাকে তা হলো ভালোবাসার রূপ। পৃথিবীতে সুন্দরতম অনুভব বলে যদি কিছু থাকে তা হলো ঈশ্বর উপলব্ধির অনুভব।
রবীন্দ্রনাথ একাধারে যেমন ছিলেন কবি, লেখক, গল্পকার, নাট্যকার, সুরকার, গীতিকার, গায়ক, শিল্পী, একেবারে সম্পূর্ণ মানুষ, কিন্তু তার উপরেও তিনি ছিলেন একজন বড় দার্শনিক এবং তিনি ছিলেন একজন গভীরভাবে ঈশ্বর অনুরাগী। তাই আজকে শুরুতে আমরা তারই রচিত এক ঈশ্বর বন্দনা, এক দেবী বন্দনা দিয়ে আমরা শুরু করব, সরস্বতী বন্দনা, যেখানে কবি দেখেছেন সেই দেবীর হিরণ কিরণ ছবি, শুনেছেন তার সেই ঐশ্বরিক বীণার মধুর ধ্বনি। গান মধুর মধুর ধ্বনি বাজে। গানটি শুরু হোক একটি সন্ধ্যারী রাগে, রাগ ইমন কল্যাণ। ah
বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুরিত জাগে দিবানিশি কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি কুহরিত দিশি দিশি মানস মধুপ পদ ধরে মুরছি পড়িছে পরিমলে মানস মধুপ পদ ধরে মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। తదరి దాని దేని తగుదరి కిట తకతను నూం తదరి తిల్లానా తదరి దాని దేని తగుదరి కిట తక తదరి దాని దేని తగుదరి కిట తను నూం తదరి నూం తదరి తాను తదరి తిల్లానా తదరి దాని దేని తగుదరి కిట తకతను నూం తదరి తిల్లానా తను తజం తగిరధీం తరన తలా కుతక గీమ సని సదని సని తను తజం తగిరధీం తరన తలా కుతక గీమ సని సదని సని కుజం తగట కుజం త కుజం తగట కుజం త తగిరధుం సరిగది తగిరధుం నిగమద తగిరధుం సరిగది తగిరధుం నిగమద తగిరధుం సరిగది తగిరధుం నిగమద తగిరధుం సరిగద తగిరధుం నరన తను నూం తదరి తాను తదరి తిల్లానా తదరి దాని దేని తగుదరి కిట తకతను నూం తదరి తిల్లానా తదరి దాని దేని తగుదరి కిట తకతను నూం తదరి తిల్లానా తాను నూం తదరి తిల్లానా తను నూం తదరి తిల్లానా। রবীন্দ্রনাথ গভীরভাবে ঈশ্বরের অনুরাগী হলেও তিনি কিন্তু মানব জীবনকে অস্বীকার করেননি। তাই তার ঈশ্বর সন্ধানের যে সুদীর্ঘ যাত্রা, তার শুরু কিন্তু এই আকাশবাটির পৃথিবীর মধ্যে দিয়ে, এই মাটির মানুষের জীবনের মধ্যে দিয়ে, এই মানবিক ভালোবাসার নানান রূপের মধ্যে দিয়ে, নানান রঙের মধ্যে দিয়ে। এই ভালোবাসার রঙে মানুষ হাসে, আর এই ভালোবাসার আঘাতেই মানুষ কাঁদে। তবে ভালোবাসার যে অভিব্যক্তি তা বড়ই অদ্ভুত। প্রেম যখন সুনিবিড় হয় আর প্রেমের রং যখন সুগাঢ় হয়, তখন সে হয় আরেক অনুভব, সে হয় বেদনা। তখন সেই বেদনার অনুভব হয়ে ওঠে এক অতুলনীয় আনন্দ আর অনাবিল পুলকের শিহরণ। এই ভাবনায় কবি রচনা করলেন
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়, রাগ দেশ রাগ।
ভালোবাসা পাওয়ার যেমন সুখ আর না পাওয়ার তেমনই বেদনা। ঈশ্বর অনুরাগী রবীন্দ্রনাথ সারা জীবন ধরে সেই মহাস্রষ্টাকে, সেই ঈশ্বরকে খুঁজে বেরিয়েছেন। তার সেই নিরাকার রূপকে তিনি নানাভাবে বর্ণনা করেছেন। কখনো তিনি তাকে দেখেছেন এক বিস্তীর্ণ সীমাহীন সাগরের মতো, যা তার ছিল ধরাছোঁয়ার বাইরে। অজ্ঞানতার অন্ধকারে ভরা এই যে মানুষের জীবন, এই জীবনের মধ্যে থেকে কেবল দূর থেকে তিনি দেখেছেন সেই নিরাকার ঈশ্বরের ঐশ্বরিক আলোটুকু। সারা জীবন ধরে এই পরম পুরুষকে পাওয়ার যে সুগভীর ইচ্ছা আর না পাওয়ার যে সুগভীর ব্যথা বারে বারে তাকে করেছে ব্যথিত, সুরহারা, পথহারা। এই ভাবনা প্রকাশিত হয়েছে তাঁরই লেখা এক গানে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো। সুর হারালেম অশ্রুধারে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো। झनन झन मोरे आज पैजनिया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया। लटक लटक तोरी चाल मोहनिया, लटक लटक तोरी चाल मोहनिया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया। लटक लटक तोरी चाल मोहनिया, लटक लटक तोरी, 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 लटक लटक तोरी चाल मोहनिया, झनन झन आज पैजनिया। नैनु बसेरी सावरी सूरत, नैनु बसेरी सावरी सूरत, नैनु बसेरी सावरी सूरत, सावरी सूरत, सावरी सूरत, नैनु बसेरी सावरी सूरत, नैनु बसेरी सावरी सूरत। लिपटत दही माखन मुख भैया, लिपटत दही माखन मुख भैया, झनन झन आज पैजनिया, झनन झन आज पैजनिया। लटक लटक तोरी चाल मोहनिया, लटक
लटक लटक तोरी चाल मोहनिया झनर झन बाज पैजनिया झनर झन झनर झन झनर झन बाज पैजनिया। হাই গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো সুর হারালে অশ্রুধারে হাই গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো সুর হারালে অশ্রুধারে হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। তোরি তোমার সাগর নীরে আমি ফিরি তীরে তীরে তোরি তোমার সাগর
ভালোবাসার যেমন নানান রংরূপ, তেমনি তার নানান অভিব্যক্তি। ভালোবাসা, সে মানবিক ভালোবাসাই হোক আর ঐশ্বরিক ভালোবাসাই হোক, ভালোবাসার এক বিশেষ অঙ্গ হলো মান অভিমান। ভালোবাসার এই যাত্রাপথে এই মান অভিমান, এই আবেগের উত্থান পতন, এই ক্ষণিকের দেখা বা না দেখার আলো ছায়া, এই প্রেম ভালোবাসাকে করে তোলে আরো সুন্দর, আরো লাবণ্যময়, আরো রহস্যময়। এই মান ও অভিমানের এক ঝলক আমরা দেখতে পাই কবির লেখা একটি গানে, বধূ মিছে রাগ করো না। রাগ, মান রাগ, আগের গানটি ছিল বেহাগ। Hey,
উপলব্ধিতে প্রেমের বাণী, ভালোবাসার বাণী হলো ঈশ্বরেরই বাণী। সকল প্রেম ভালোবাসার অন্তিম উপলব্ধি হলো ঈশ্বরেরই উপলব্ধি। কবিগুরু আমাদের মানুষের জীবনের এই আঁকাবাঁকা পথে, এই উত্থান পতন সব কিছুর মধ্যেই তিনি দেখেছেন লুকিয়ে থাকা সেই মহাস্রষ্টার অস্তিত্ব। চলার প্রতি পদেই তিনি অনুভব করেছেন তার নিবিড় আলিঙ্গন। এই ভাবনায় তিনি রচনা করলেন রাখো রাখো রে জীবনে, রাগ কেদার। কবিগুরু রবীন্দ্রনাথ গভীরভাবে ঈশ্বর অনুরাগী হলেও বাস্তবিকভাবে তিনি ছিলেন জীবনমুখী, মানবপ্রেমী। তিনি হলেন পৃথিবীর কবি, প্রকৃতির কবি। তার ভাবনায় যাহা প্রেম তাহাই পূজা, তাহাই প্রকৃতি। তাই কবির চোখে এই সুমধুর প্রেম, এই সুন্দর ভালোবাসা, তা যেভাবেই আসুক না কেন, তা মানবিক প্রেমের রূপে বা ঐশ্বরিক প্রেমের উপলব্ধিতে সেই ভালোবাসার রংরূপ, সেই ভালোবাসার অভিব্যক্তি তিনি খুঁজে পেয়েছিলেন এই মাটির পৃথিবীর মধ্যে, এই প্রকৃতির মধ্যে,
এই কাননের ফুলে, ওই গগনের তারায়। তাই তিনি খুঁজে পেয়েছিলেন প্রেমিকার হাসি সেই গলিত চাঁদের আলোকধারায়। এই ভাবনায় কবি রচনা করলেন, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা। রাগ মিশ্র বিলু। हरी
তুমি কথা বলো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে চলে যাও, তুমি কথা বলো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে চলে যাও। আমি তোমার ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, আমি তোমার ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা আলো কিরণ তারা, তোমার আখির মতন দুটি তারা আলো কিরণ তারা, তুমি কোন কাননের কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন সাগরের তারা, তুমি কোন কাননের কোন গগনের রাত আজ বাকি থাক, ভেসে যাই দূরে, রাগে আর অনুরাগে নানা তালে সুরে, রবির কিরণ ধারা আকাশের যত তারা, জলুক জলুক সেজে ধরে সারা রাতি, এইবার ঘরে ঘরে নিভে যাক বাতি, ঈশ্বর জেগে থাক তোমা আমা মাঝে, শুধু রাগে আর অনুরাগে তারই গান বাজে। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে স্নেহাল কোথা থেকে গান শিখেছে। তো আমাকে যা বললো সে হলো ছোটবেলা থেকেই সে গান শিখেছে, সেটা বোঝাই যাচ্ছে। সে ছোটবেলা থেকেই এরকম শিখলে এরকমই তার পারফরমেন্স হতে পারে। এবং ওর শিক্ষাগুরু কিন্তু ওর বাবা, ওর বাবার কাছ থেকেই ওর শিক্ষা। তারপরে অবশ্য ওর একটি গুরু ছিলেন ডক্টর বিকাশ কাশারকর। তো এটাই হচ্ছে ওর মানে শিক্ষা, ও কোথা থেকে শিক্ষা পেয়েছে। নমস্কার। কোথায় কোথায় আমি সবাইকে দেখতে চাই এখানে বসা, সব তো দেখি দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রঙ্গ। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা, কোমল হাতের চাপড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই পাপড়ি, তাহার
অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুতো, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব